আনন্দ, উচ্ছ্বাস আর সম্প্রীতির বার্তা নিয়ে পাহাড় জুড়ে শুরু হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক উৎসব। সূর্য ওঠা ভোরে স্বচ্ছ জলে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজনের মূল আনুষ্ঠানিকতা। চাকমা জনগোষ্ঠীর ফুলবিজু, টিপুদারদের হাড়িবসু আর মারমাদের সূচিকাজ ভিন্ন নামে পালন করা হলেও উৎসবের লক্ষ্য এক, আগামীর সুখ, শান্তি ও সমৃদ্ধি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ভোরের সূর্য তখনও পাহাড়ের চূড়ায়। রাঙামাটির কাপ্তাই হ্রদের জলরাশিতে মেতে উঠেছে আদিম স্নিগ্ধতা। পাহাড়ের তরুণ তরুণী, বয়োজ্যেষ্ঠ আর শিশুদের হাতে নানা রঙের ফুল। এ কেবল ফুল ভাসানো নয়, পুরনো বছরের সকল শোক, দুঃখ আর গ্লানি ভাসিয়ে দিতেই গঙ্গা দেবীর কাছে এক পবিত্র নিবেদন। ফুল নিবেদনের এ আবেগ এক সূত্রে গেঁথেছে পাহাড়ের 12টি নৃগোষ্ঠীকে। কলাপাতা ভরে সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে বান্দরবানে ফুল বিজু পালন করলেন চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়। প্রার্থনা ছিল আগামীর মঙ্গল কামনা। আমরা আমাদের অতীত সবকিছু ভুলে আমরা নতুনভাবে আমরা অগ্রসর হব এবং পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়কে নিয়ে আমরা এগিয়ে যাব। আয়োজকেরা বলছেন, পাহাড়ের মানুষের সামাজিক উৎসব নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর গণ্ডিতে সীমাবদ্ধ নেই। এটি রূপ নিয়েছে বিশাল সম্প্রীতির মেলবন্ধনে। বুদ্ধের জন্য আমরা শ্রদ্ধা নিবেদন করে তা এখানে বলতেছি। আজকে এই দিনটা সবার মঙ্গল বই আনুক। মা মমতাকে ফুল দিয়ে যাতে আমরা সুখে শান্তিতে থাকি পুরা বছর, এটার জন্য আমরা ফুল দিয়ে নতুন বছরকে বরণ করে থাকি। পুরানো বছরের যেসব গ্লানি আছে সব কিছু ধুয়ে মুছে যাতে সামনের বছরগুলোতে সুখে শান্তিতে যাতে আমরা থাকতে পারি। পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় 12টি জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্যের সংমিশ্রণে এ আয়োজন ছাড়িয়ে গেছে পাহাড়ের সীমানা। নির্দিষ্ট ধর্ম বা গোত্রের অনুষ্ঠান না হয়ে এ উৎসব এখন পাহাড়ি বাঙালির সম্প্রীতির এক অনন্য উদাহরণ। লামিয়া তানজিন মাহমুদ, RTV।